ওনাকে গিয়ে জানিয়ে দে, ওনাকে গিয়ে শুনিয়ে দে, উনি জানো ওনার আল্লাহকে বলে দেয়, ওনার আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাযিল করে, আমাদের উপর গজবটা নাযিল করে। আল্লাহ পাক নবীকে সন্তুষ্টি করে, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ পাক নবীকে খুশি করে দিয়ে, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি মনে ব্যথা নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী ও মাকানাল্লাহু লিয়াসমা'ু ওয়া আনতা ফিহি ওয়া আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ বসত করা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলে সত্য নবী হলে আল্লাহকে বলতে বলতে কি কেমন গজব যায়। আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করেছেন, ওমার সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবীর ইজ্জত এত, আল্লাহু আকবার, নবীর ইজ্জত আল্লাহ এতটাই দিয়েছেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিসে মুত্তাফাকুন আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা মারবি হুজুর থেকে হাদিসটা এসেছে। আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল নাবী কামা তা'রিজু হাইয়াতিল্লাহ হুসনিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল নাবী, আমার নবী বলে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দিলেন। কিতাব এসেছে কিয়ামত যখন চলে আসবে, কিয়ামত দুনিয়া ধ্বংস না হবে, কিয়ামত ধ্বংস হওয়ার আগে ঈমান আমাদের ঈমান আল্লাহ পাকের ফরিয়াদ করবে, আল্লাহ আমি যাব, আল্লাহ আমার জায়গা তো আশ্রয়ের জায়গা। আমাদের নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলান নাবী, ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেয়। মানে ঈমানের হিফাজতটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না কামা যেমন তারিজু হাইয়াতিল্লাহ হুসনিহা, যেমন শাম তার পথে ফিরে যায়, আল্লাহ কিয়ামতের আগে ঈমানকে আমার নবীর দরবারে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ইজ্জত আল্লাহ এতটাই আলা করেছে, মাকাম আল্লাহ এতটাই দিয়েছে, সব দিক থেকে কাউকে ফেল হয়ে যায়। আল্লাহ তাআলা সাথে ওয়াদা করে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না, আল্লাহ সাথে ওয়াদা করে দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সব দিক থেকে কাউকে মাদাদের ফেল হয়ে যায়। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম। আমার নবীর একটা আওলাদ আল্লাহ দেখে, নবীর আওলাদ নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যত ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন, সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে আল্লাহ পাঠিয়েছেন। অন্য মায়ের গর্ভে এসেছিল, ওই মায়ের নাম হলো হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তানের নাম হলো হযরত ইব্রাহিম। বাকি যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। কে মা খাদিজা? যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বলা গেল না আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন, আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, বলো তোমার রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে। ও তোমাকে আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন, আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন। আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে পাথর করে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর জন্য আবার
বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুনি স্মৃতিকে আমি আল্লাহ সালাম পাবো বলুন আলহামদুলিল্লাহ যাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর যে পাহাড়ের চূড়ায় হলো গাড়ে হেরা ওই পাহাড়ে আমার মা আজ থেকে ১৫০০ বছর আগে পাথর ধরে ঝুলে 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 নবীর জন্য মুক্তি দিয়ে জিজ্ঞাসা উমরা করেছে তারা এলাকা ধনী এলাকা প্রায় চলে যাচ্ছে জিজ্ঞাসা করবে আজ ১৫০০ বছর পরে এসে জাবালে নূর কত সুন্দর ব্যবস্থা তাতেও হাজিরা পাহাড়ে উঠতে গেলে কাবু হয়ে যায় সেদিন মা কি কষ্ট করে উঠেছে আমাদের মা ওটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে আল্লাহ পাক বলেছেন النبيul awla bil mu'minina min anfusihim wa azwajuhum আল্লাহ পাক বলেছেন নবীul awla bil mu'minina min anfusihim আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা নফসের থেকে কাছে বলবেন না সুবহানাল্লাহ আরে আল্লাহ পাক বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর আমার হাবিবের বিবিরা হচ্ছেন মুমিনদের মা যদি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আওলাদ আল্লাহ ডেকে দিয়েছে কাফেররা বলা শুরু করে দিল আমার নবী নাকি নিবংশ নিবংশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কাফেররা আমার নবীকে নিবংশ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে মনে হয় আপনার যে নবী নবীকে হেসেছে আল্লাহ ভালোবেসে বলেছেন বলতো সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল এই চাদর আবৃত গানি জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় তোহা বলে কোথায় ইয়াসিন বলে খেতাব করেছেন আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে ভালোবেসে প্রাণ করে আল্লাহ মুহাম্মদ করে আমার নবীকে বললেন সিরাজান মুনীরা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে ভালোবেসে জানিয়ে দেন ওয়া রাফা'না লাকা যিকরা জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলে দিলেন ওমা হুয়া আলাল গায়বি বিদানি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে ভালোবেসে প্রেম আল্লাহ বলে দিলেন লাকাদ কানা উসওয়াতুন হাসানা আল্লাহ নবীর চরিত্র আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীজ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীর প্রেমে বলে দিলেন ওয়া হাযাল বালাদ আমিন হাবিব আপনাকে আমি আল্লাহ যে শহরে পাঠিয়েছেন মক্কা ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কে বলছেন নিবংশ নবী কুরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন ইন্নাল লাযীনা ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'adda লাহুম আযাবান মুহীনা ইন্নাল লাযীনা ইয়ানসুরুল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহর রাসূলকে যে কষ্ট দেবে কি হবে লা'আনাহুম